হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে দেখো আমি নতুন একটা পদ্ধতিতে চিকেন রান্না করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো আমি গোটা পেঁয়াজ আর গোটা টমেটোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দেখো আমি এখানে মাংসগুলোকেও ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চিকেনটাকে আমি হলুদ, লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিকেন ভাজা হয়ে গেলে দেখো আমি কিন্তু আলুও ভেজে নেব। আলুটা অলরেডি আমার এখানে লবণ আর হলুদ মাখানো ছিল। আর এদিকে দেখো আমার চিকেন ভাজা কিন্তু রেডি। আমি কিন্তু চিকেন ভাজার সাথে রসুনও ভেজে নিয়েছি একসাথে। তারপর দেখো আলুগুলো ভালো করে ভেজে নেব। আর ওইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো ওই ভাজা পেঁয়াজ আর টমেটো আর তার সাথে গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর দেখো ফোড়নে শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি আর গোটা জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। তারপর দেখো এখানে আমি আদা রসুন পেস্টও অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে তারপর আমি এখানে কিন্তু ওই ভাজা মিক্সিতে যে বেটে নিয়েছি মশলাটা, ওটা আমি তেলে অ্যাড করে দিচ্ছি। তারপর মশলাটা ভালোভাবে কষবে। আর এদিকে আমি হলুদ লবণ কিন্তু দিয়েছি মশলাটার মধ্যে, দেখাতে ভুলে গেছি। তারপর দেখো আমি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কিন্তু ভেজে নিলাম। তারপর আমি ভাজা মাংস, ভাজা রসুন আমি ওই মশলার মধ্যে অ্যাড করলাম। এরপর এভাবে আমি 10 মিনিট রান্না করার পর কিন্তু আমি ভাজা আলুগুলোকেও এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার দেখো ভাজা আলুগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু আলু মাংসকে মশলার সাথে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি ভালোভাবে রান্না করব। মশলাটা ভালোভাবে যখন রান্না হয়ে যাবে, যখন তেল ছাড়বে মশলা থেকে, তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি 20 মিনিটের মতো মাংসটাকে রান্না করব। তারপর আমি এখানে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি এভাবেই আরও 20 মিনিট মাংসটাকে রান্না করার পর কিন্তু আমি একটি পাত্রে মাংসটাকে তুলে নিচ্ছি। কেমন লাগলো আমার এই নতুন পদ্ধতিতে চিকেন রান্না করা? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরপর কিন্তু আমি মাংসটাকে সার্ভ করে নেব প্লেটে। আমি এখানে রাইসের সাথে মাংসটাকে সার্ভ করছি। মাংসটা কিন্তু রাইস, নান, রুটি সবার সাথেই ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরাও এভাবে রান্না করে দেখতে পারো, তোমাদের কেমন লাগে। আমি কিন্তু চিকেনটাকে আবার নান দিয়েও ট্রাই করেছিলাম। নানের সাথেও আমার খুবই ভালো লেগেছে। আজকের মতো টাটা গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।